জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো। ওয়ালাহু আজনিহাতান, ওর দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। বলতেও হবে না, হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়া চলবে। ও জানবে কল কোত্থেকে আসছে, ফোন কোত্থেকে আসছে, ভিডিও কল কার সাথে হয়েছে, উড়ায় নিয়ে নামায় দিবে সামনে। হায় হায় যুবক, নামতে দেরি, বুকে বুক লাগতে দেরি হবে না। তারপর একটা চিৎকার দিয়া বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এক দেরি করলি কেন? কবে থেকে আমি অপেক্ষা করতেছি। জিজ্ঞেস করবে নাম কি? কব কোরআন মনে হয় পড়ে আসিস না। আফসোস তো এখানেই, আমার জাতির সাথে আমার। কোরআন পড়ুক আর না করুক, ছুঁয়েও দেখে না। এই মজমায় বেশিরভাগ লোক আছে যারা কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, কবে চুমা দিছে বলতে পারবে না, এক যুবক বলতে পারবে না ও কোরআন কবে ছুঁয়া দেখছে, কোরআন নিয়ে কবে চুমা দিয়া দেখছে। পড়া বাদ দিলাম, অথচ কালামুল্লাহ দিছিলেন, কালামুল্লাহ। হায় 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 হায়, এই জন্য দিছিলেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনের সাথে নিজেকে সংযুক্ত করবে, বাঁধবে, মহব্বত করবে, প্যার করবে, ভালোবাসবে, চুমা দিবে, ছুঁইবে, পড়বে, অঙ্গীকার দিতেছে কোরআন তাকে জান্নাতে নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে, নিয়াই ছাড়বে। যদি আল্লাহর সাথে ঝগড়া করতে হয় তাও করবে। ওলামা বলুক, হাদিসে আছে না নাই? অথচ কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া দেখে না, চুমা দিয়া দেখে না। জান্নাত চিনবে কোত্থেকে? আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। আমার পরেও বক্তা আছে, বুঝলে অল্প কথায় বুঝবে, নাহলে সারা রাত বললেও বুঝবে না। বাবু যুবক, তোমাকে আল্লাহ কি দিল, কি দিতেছে, কি দিবে, জান্নাতে কি দিবে? যদি ভাইবা নিজেকে গন্তব্যে পৌঁছাইতে পারো, যদি নিজেকে সোনা বানাইতে পারো। ভাবনাই পরশ পাথর, যেমন পরশ পাথরের ছোঁয়া লোহায় লাগলে সোনা হয়, তোমার ভাবনাই, এই উম্মতের ভাবনাই পরশ পাথর। নাইলে এই কথা কোনোদিন বলতেন না। আমি দুটা হাদিস দিতেছি। এক জায়গায় তো বলছেন লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। ও বন্ধুর উম্মত, তুই ভাবতে থাকবি আমি 60-70 বছরের ইবাদত তোর আমলনামায় লিখতে থাকবো, অথবা তুই ভাবতে থাকবি আমরা লেখাইতে থাকবো, ফেরেশতা লিখতে থাকবে। আরেক জায়গায় বলছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, তাইলে আমাকে তর্জমা করতে হতো না, তাইলে ডাইরেক্ট মজাই ভিন্ন হতো। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে যদি এই সিদ্ধান্তে পৌঁছলি, হায় আমি বুঝি শেষ, হায় আমি বুঝি দুযোগী হয়ে গেলাম। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, শুধু দুই শ্রেণী ব্যতীত, এক শ্রেণী হলো বাচ্চা, আরেক শ্রেণী হলো পাগল। এই দুই শ্রেণী ব্যতীত যেই ভাবলো আর মনে মনে এই সিদ্ধান্তে পৌঁছলো আমি বুঝি শেষ,
আল্লাহ বলে তোর মনের ভিতরে এই সিদ্ধান্ত উপনীত হইতে দেরি, উদিত হইতে দেরি, উঠতে দেরি, অনুভব হইতে দেরি। মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। আল্লাইতু ইলাইকা গফরানি, মাগফিরাতে তোকে ডুবাইতে দেরি করি না। ছুটা এসে তোর পিঠে কুদরতি হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়া বলি লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমার নাম আজিজুল গফফার। এই জন্যই বলতেছিলাম, ভাবেন দিল কি, দিতেছে কি। যদি নিজেকে সোনা বানাইতে পারি, প্রস্তুত করতে পারি, তাহলে দিবে কি? জান্নাত দিবে, জান্নাত। হায় হায় যুবক, যেখানে সব রাখা আছে, যেখানের গ্যারান্টি কার্ড তোকে আজকে দিয়া দিছে, কোরআনে আজকে দিয়া দিছে, মা তাশতাহি আনফুসুকুম, এটা গ্যারান্টি কার্ড, এটা কোরআনের আয়াত না, এটা গ্যারান্টি কার্ড দিয়া দিছে। লক যা চাবি তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগলো ওটা তোর। আজকাল তো যুবকরা সারাদিন দেখে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? সত্য না? গালির কথা বাদিয়ে দিলাম, ঠিক না? খালি জুতাটাই বললাম, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আবার কোরআন বলে আরেকটা আছে, ফুল বোনাস দিবে, ফুল 24 ঘন্টা বোনাস আসতে থাকবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আ'য়ুনিন, এটা বোনাস বানায়া লুকায়া রাখছি, 24 ঘন্টা তোর কাছে পাঠাইতে থাকবো, বোনাস হিসাবে, বোনাস হিসাবে পাঠাইতে থাকবো। চিরদিনের জীবন দিয়া দিব, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন, মৌত কোনদিন আসবে না। আনতাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। চিরদিন নিয়ামত বাড়বে, গ্যারান্টি কার্ড দিবে, চিরদিন নিয়ামত বাড়বে, যা চাবে তা মিলবে। যুবকরা ভাবতেছে ডিস্কো আছে কিনা, দুনিয়ার এটারে ডিস্কো কয়, এটারে নাচ কয়। হ্যাঁ, ডান্স তো জান্নাতে হবে ইনশাআল্লাহ। যে নাচবে তোমার সামনে ওটা তোমার, যে গাইবে তোমার সামনে ওটা তোমার। নাচা শেষ, গালে চিমটি দিয়া বলবে 40 বছর নাচবে, তারপরে গালে চিমটি দিয়া করবো নাচেই আর কাহিনী নাই, চল কামরা। বেউকুফ নাচ দেখে লাড্ডু হয়ে গেছে, চল কামরা। তোরে দেখাই আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে আমার ভিতরে। দুনিয়ায় একই ডিজাইন, শুধু কালারের পার্থক্য। ডিজাইন তো হবে জান্নাতে, কি হবে? জান্নাতে ডিজাইন হবে। হুজুররা তো পড়ে তরজমা করে না, আমিও করব না, খালি পড়ে শোনায় কাওয়াই বা আতরাবা, কিন্তু তরজমা করব না। তরজমা আমিও তরজমা করব না। ওয়াগসনুন ফীহি রুম্মানুন সিগারু, ওই যে হুজুররা দুর্মিয়া সব তরজমা সব জায়গায় করতে হয় না, বল না? হ্যাঁ, বুঝা গেল যে আপনি আসল ডাকায়া। আমার শ্বশুর বাড়িও কিন্তু নয়া বাজার শমশাবাদে। এইবার আপনি বোঝেন আমি কেমন আসল ডাকায়া। তো যেটা বুঝাইতেছিলাম আর কি, শব্দের তর্জমা করতে হয় না, হুজুররা বুঝছে যা বুঝার। আপনিও আজকে ভর্তি হয়ে যান, হুজুর হয়ে যান, বুঝা লাইবেন। আপনার বয়সের মানুষও হুজুর হইছে কবর দেখা। আব্দুর রহমান আল হাফফার, আমার কাহিনী আছে বয়ানে। আব্দুর রহমান আল হাফফার বুড়া বয়সে আলেম হয়েছে। শুধু আলেম হয় না, যুগ শ্রেষ্ঠ আলেম। 1000 বৎসরে ওর মতো আলেম আসেন, বুড়া বয়সে
শুধু কবর দেখা, ও কবর খুঁজত, দুইজনের কবরের অবস্থা দেখা চাকরি ছেড়া দিয়ে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, বুড়া বয়সে আলেম হয়েছে। আর যুগ শেষ তো 1000 বৎসরে ওর মতো আলেম আসে না। আব্দুর রহমান আল হাফার, আরবিতে হাফার বলে কবর খোদককে, গোর খোদ, কবর খোদাই করতো। ওনারও কইতেছি মাদ্রাসায় ভর্তি হয়ে যাক, তারপরে বুঝা লাইব আরবি। সময় কই, সারাদিন দুনিয়ার দান্দা, এতক্ষণ কি বুঝাইলাম? পুরাটার ভিতরে পানি ফিরে দিছে, ঠিক না? হ্যাঁ, কি কও যুবকরা, এত কষ্ট করে বুঝাইলাম, সময় কই শোনায় দেব, সময় শোনায় দিব। মালাকুল মউত যখন প্রথম আসবে, রব্বে কাবার কসম, আয়েশা প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। হায় হায়, যেরকম পলাতক আসামিকে পুলিশ পাইলে প্রথমেই 2-4টা লাগায় চিৎকার দেয়, কই যাবি, আমরা ধরা ফেলছি। মালাকুল মউত প্রথম আয়েশা চিৎকার দিবে, আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা চলে আসছি। তারপরে রশিতে একটা টান দিবে, রুটা বাহির করে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। আসেন তওবা করি, চিন্তা করি, আল্লাহ দিল কি, দিতেছি কি, দিবে কি, আমার করণীয় ছিল কি, আমার কতটুকু করণীয় ছিল, পারবেন চিন্তা করতে? রাজি রাজি রাজি, করণীয় করতে রাজি? হ্যাঁ, তাহলে সর্বপ্রথম তওবা করতে হবে। রাজি? কে কে রাজি দেখি তওবা করতে? পাক্কা? মনের থিকা বলেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো যুবক, বলো মনের থিকা, নামাও, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। আমি তো খালি, যদি হইতাম অলি, তাহলে নিয়ে যেতাম এই এলাকার কবরস্থানে, এই মজমা নিয়ে চলে যেতাম, নাইলে ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থানে চলে যেতাম, ওই আল্লাহওয়ালার মতো। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন, তোর আপনজন কি মারা গেছে? তো বসে, না বেটা। বসে, তাহলে কাঁদিস কেন, কোনো প্রয়োজন? আর যদি প্রয়োজন হয় এই কবরস্থানে, তোর কান্না দেখবে কে, আর তোর প্রয়োজন মেটাবে কে? বলছে, যুবক আমার কোনো প্রয়োজনও নাই। বলছে, তাইলে কাঁদিস কেন? বলছে, বেটা বললে তুই বুঝবি। বলছে, বল না বাবা। তো বলছে, শোন, আমি সচক্ষে দেখতেছি এই কবরস্থানে এই মানুষগুলো যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতো। আজকে যেরকম আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে। আমি হাদিস দিতেছি, বানায়া বলতেছি না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারা দিন হাত প্রসারিত করে ডাকতে থাকেন, কে করছিস গুনাহ, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা চলে আয়, হাত বাড়াইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না, মাফ করতে আমি দেরি করব না। আবার রাত্রে ডাকে, আর এই উম্মতের জন্য তো আরো বেশি। এটা তো সব উম্মতের জন্য ছিল, এই উম্মতের বিশেষত্ব কি? আল্লাহ বলে সবাইকে ডাকতাম, এই উম্মতের জন্য রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো আমি আয়েশা নিজেই ডাকতে,
হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারা দুনিয়া স্বামীকে হাত করি পড়াইতে পারলে খুশি হয়, বেড়ি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে খুশি হয়, শুলিতে চড়াইতে পারলে তো কোনো কথাই নাই। আর আমি মাফ করতে পারলে খুশি হই। তো বাবা বলতেছিল, বেটা এই মানুষগুলাই যখন উপরে ছিল আল্লাহ ডাকতো, বেশিরভাগই হাত উঠাইতো না। আমি চোখে দেখতেছি এখন কবরের ভিতরে অধিকাংশ মানুষই 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। কে ডাকে ডেলি? হ্যাঁ, ডাকায়েরও তো কয়, ওই যে ডাকায় বেরিয়েছে বলবো। হ্যাঁ, শ্বশুর বাড়ি মধুর আরি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুরও তো পছন্দ করে না জামাই নিত্য আসবে, অথচ কলিজার টুকরা উঠায় দিয়া দিছে। মেয়ে কি বাবার কি হয়? কলিজার আসেনি মেয়ে, কলিজার টুকরা বাবা জানে মেয়ে কি হয়। উঠায় দিয়া দিছে, তারপরও ডেলি আইলে বিরক্ত। আবার প্রবাদ কি বানায় ফেলছে, শ্বশুর বাড়ি ডেলি গেলে, অথচ আল্লাহ ডেলি 5 বার নিজের বাড়ি আমাদেরকে ডাকতেছে। কয়বার? 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 হায় হায়, 5 বার ডাকার পরেও বলতেছে তুই যতবার আমার ঘরে আসবি, 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইর, তাহলে আমি 500 বারই তোর গলায় সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইর, আল মাসাজিদু বাইতি মান যারা বাইতি, ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সাইর। আমার উপরে জরুরি আমি তোর গলায় সম্মানের মালা পরাই। আমাদেরকে বলে দিছে যাদেরকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, ওদেরকে ইমানদারের সার্টিফিকেট তোমরা দিয়া দাও। আল্লাহ আমরা দিলে কি হবে? আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, তারাকতু ইলমি কবিলতু শাহাদাতা আবদি সাআতরুকু ইলমি ওয়া আকবিলু শাহাদাতা আবদি। আমি আমার জানাটা বাদ দিয়া দিব, তোমাদের সাক্ষী আমি গ্রহণ করে নিব। আমার জানাটা বাদ। ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جزاء الإحسان إلا الإحسان. وقال جل جلاله أحسن كما أحسن الله إليك. وقال جل جلاله وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرامك إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা আল্লাহর আদেশও এটা, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। এটা কিন্তু আল্লাহর আদেশ। ব্যক্তি যত বড় হয় তার আদেশের গুরুত্ব তত বড় হয়। বিদায় প্রথমে মাথায় রাখতে হবে আদেশটা কার? আল্লাহর পক্ষ থেকে আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শোনো বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। কাছের থেকে শুনি বা দূরের থেকে শুনি, মনোযোগ দিতে হবে। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়। এমনকি নড়াচড়া না করতে পারলেও ভালো। আদেশ কিন্তু আল্লাহর, আনসিতু। তারপরেই কিন্তু পুরস্কারের ঘোষণা আছে, আর পুরস্কারটা স্বয়ং কে দিবে? মানুষ যত বড়, ব্যক্তি যত বড়, দুনিয়ার মানুষ দিলে আর কি দেয়? কতটুকুই দেয়। কিন্তু আল্লাহর দেওয়া কিন্তু ছোট না, বহুত বড়। দুনিয়ার মানুষ দিলে আর কতটুক দেয়? আর দিতে না পারারও কারণ আছে। সে নিজেই তো মুখাপেক্ষী, সে কাউকে অন্যকে কি দিবে? আল্লাহ তো কারো মহতাজ না, মুখাপেক্ষী। কথা কিন্তু এখনো শুরু হয় নাই। এই জন্য খুব মনোযোগ দিয়া যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, নাইলে কিন্তু আয়োজনটা আজকেরটা হয়ে যাবে, সময়টাও কেটে যাবে। কিন্তু এখানে একটা কথাও আছে, শয়তান কিন্তু চাবে না যে আমরা মনোযোগ দিয়ে শুনি, পরিবেশটাকে নীরব নিঝুম রাখি। এটা শয়তান চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ার রূপেও শয়তান আসবে। মনে হয় আবার ভলান্টিয়াররা রাগ হয়ে যাবে, ঠিক না? কেননা শয়তান শুধু একজনের রূপ ধরতে পারে না। কার? একজনের রূপ সে ধরতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরার ক্ষমতা তার নাই। নাইলে যেই কোনো রূপেই আসতে পারে, ভলান্টিয়ারের রূপে, ছাত্রর রূপে, এমনকি হুজুরের রূপেও আসতে পারে। কেননা সে জানে পুরস্কারটা কত বড় হবে। আমরা আর আল্লাহকে কতটুকু চিনি? আমরা তো আল্লাহকে চিনি না। যদি চিনতাম, দেখি প্রমাণ নিয়ে চিনি কিনা, তাহলে এই মজমায় পাওয়া যেত। বেশিরভাগ লোকেই পাওয়া যেত যারা ডেলি শত শতবার আল্লাহ আল্লাহ বলে।
কিন্তু এই মজমায় কয়জন পাওয়া যাবে ডেলি 100 বার আল্লাহ বলে? নির্জনে বসে তো 100 বার আল্লাহ ডাকি না। কয়জন পাওয়া যাবে এখানে যে ডেলি 100 বার মনের থেকে আল্লাহকে ডাকে? চিনি তো না, চিনলে তো সারাদিনই জোপে, ঠিক না? যুবক করে জিজ্ঞেস করেন, সারাদিন চ্যাট করতে থাকে। জিজ্ঞাসা করেন, সারাদিন SMS পাঠাইতে থাকে, ঠিক না? যদিও সামনের থেকে জুতা আসতে থাকে, যাকে SMS পাঠাইছে ও আবার জুতা পাঠাইয়া দিছে, কিন্তু ওর কাছে একটা যুক্তি আছে, একবার না পারিলে দেখো 100 বার। একবারে হয় না, তাতে কি আসে যায়? 100 বার কইরা দেখি মন গলে কিনা। এই জন্য পাঠাইতেই থাকে। আমরা আল্লাহ চিনি না। আল্লাহ যদি চিনতাম তাহলে 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করত। আমরা তো আল্লাহ চিনি না। শয়তান আল্লাহকে চিনেও জানেও, এই জন্যই তো ও চাবে না যে পরিবেশটা নীরব থাকুক, মনোযোগ দিয়া কথাগুলো শুনো, এই জন্য ও চাবে না। আরো একটা কারণ আছে, ও তো ডুবছেই আমাদের কারণে। মানুষ না আসলে তো ডুবার কোনো প্রশ্নই ছিল না। শয়তান বিতাড়িত হয়েছে শুধু মানুষের কারণে। যেদিন থেকে মানুষের অস্তিত্ব, ওদিন থেকে শয়তান বিতাড়িত। আদম আলাইহিস ইসলামের যদি অস্তিত্ব না হইতো তাহলে শয়তানও বিতাড়িত হতো না। বিদায় ওর সব ডুবে গেছে আমাদের কারণে। 1,85,000 বৎসরের ইবাদত সব ধূলিসাৎ। 7টা উপাধি ছিল, আর 7টা উপাধি। 7 আকাশে ওকে 7 নামে ডাকা হতো। প্রথম আকাশের ফেরেশতারা ওকে আবেদ হিসাবে ডাকত, পরেরটায় সাহেব, পরেরটায় আরেফ, পরেরটায় তকি, পরেরটায় ওলি, পরেরটায় খাসেম। সপ্তম আকাশে ওকে ডাকা হতো আযাযিল। ওই উপাধি নিয়েই শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, যেটা এই মাদ্রাসায় পড়ানো হয় কিনা জানি না। কারিমা তাকাব্বর আযাযিল রা খারে কর। 7টা উপাধি ছিল, সব ধূলিসাৎ। বিদায় ও আল্লাহ সামনে দাঁড়ায়া বইলা আসছে, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন। সবগুলাকে গোমরাহ করে ছেড়ে দিন। যুবক বলবেন ওকেও গুমরাহ, যুবতী বলবেন ওকেও গুমরাহ, পুরুষ বলবেন ওকেও গুমরাহ, নারী বলবেন ওকেও গুমরাহ। সব গুমরাহ করে ছেড়ে দিন। যদিও যখন বলছিল লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে ছেড়ে দিন। আমরা ভাবি শয়তান মনে হয় খারাপ জায়গায় থাকে, ঠিক না? কি আমাদের ভাবনা কি খারাপ জায়গায় থাকে না? জিনার জায়গায়, জুয়ার জায়গায়, ঠিক না? ওই যে সবাই হা বলতেছে, অথচ শয়তান বলে লা আকুদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম। আপনার সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় থাকবো আমি। তাবলীগালারা যেরকম দৈরা দৈরা চিল্লায় পাঠায় না, 3 চিল্লায় পাঠায় না কি, 3 দিন 7 দিন 10 দিন
চিল্লাত তিন চিল্লাত দেশে বিদেশে। শয়তানও বলে আমি খারাপ জায়গায় থাকবো না, আমি তো সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসমু, ওইখান থেকে দৈরা দৈরা পাঠামু কাউরে চিনার জায়গায়, কাউরে চুরির জায়গায়, কাউরে মদের জায়গায়, কাউরে জুয়ার জায়গায়। আমি যাবো না। একটু আগেই তো গেল বলে শয়তান খারাপ জায়গায় থাকে, ও কয় যে আমি যাবো না, দৈরা দৈরা পাঠায় দেব। এখনো কথা কিন্তু শুরু হয় নাই, এই জন্য খুব মনোযোগ। এই জন্যই আমাদের দেশে ওয়াজে রং নেয় না, ওয়াজ হয় খুব শুনে কিন্তু কালার হয় না, কালার রং হয় না, হলো কাঁচা রং। আগে যেরকম কাপড় কিনতে গেলে দাঁত দিয়া চাবায়া কিনতো, চাবায়া চাবায়া হাতের ভিতরে ঘষা দেখতো রং ওঠে কিনা। মনে হয় কিনেন নাই না? হাসতেছে। কিনছেন না? লুঙ্গি কিনেন না এইভাবে আগে? কেননা কাঁচা রং ছিল, ঠিক না? আর এখন কি পাকা রং। মেডিসিন দিলেও যায় না। ওয়াজ হয় বটে কিন্তু রং হয় না, হইলো কাচ্চা, যায় আর শেষ। এই জন্যই তো আমাদের যুবকরা চেঞ্জ হয় না, আসে ওয়াজে কিন্তু চেঞ্জ হয় না। ওই যে মনোযোগ দেয় না, চুপচাপ শুনে না, তো পুরস্কারও মিলে না। এই জন্যই তো যুবকদের ভিতরে রং আসে না। ও যৌবনের দাম জানে না, যদি জানতো ওর চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদারও নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন বাহির করতো না। ও তো সারাদিন তালাশ করতো আল্লাহর রসুলের ডিজাইন কি ছিল, কয়টা ছিল, ও তো সারাদিন এটা তালাশ করতো। ও তো যৌবনের দাম জানে না। এই জন্য আমাদের যুবক, আমার সমাজের যুবকদের জীবন দুই জিনিসের কারণে মাটিতে মিশা যেতেছে। দুই জিনিসের কারণে যৌবন মাটিতে মিশতেছে। হতে পারে বাসের রাত্রে উইকেট পড়া যাবে, হতে পারে, আমি বদদুয়া দিতেছি না। যেইভাবে ওদের যৌবন মাটিতে মিশতেছে, হতে পারে বাসর রাত্রেই ওদের উইকেট পড়া যাবে। না, উনি বোঝে নাই। বাসর রাত্রে পড়ুক আর না পড়ুক, 2-1 বৎসরের ভিতরে পড়া যাবে। আমার কাছে হাদিস আছে, প্রমাণ। এক তো হলো ওদের যৌবন মিটা যেতেছে মাদকের কারণে। কিসের কারণে? কিসের কারণে? প্রথম নাম্বার মাদকের ছড়াছড়ির কারণে। ও তো জানে না মাদক কি করতেছে। রব্বে কাবার কসম, কোরআনে হাত লাগায় বলা যায় মাদক পান করতে হয় না, মাদক ছুঁইলেও যৌবন চলে যায়। ছুঁইলে, লেখা রাখো আমার কথা, মাদক কয়েকদিন ছুঁইলেও যৌবন চলে যায়, মাদক ক্যারি করলেও যৌবন চলে যায়। আমার টাকা দিয়ে টেস্ট করাবো, ছোঁয়ার আগে টেস্ট করাবো, আর 1 সপ্তাহ ছুঁইবা তারপরে টেস্ট করাবো। হুজুররাও মনে হয় মানে না। প্রমাণ দিব। হাজিরা যখন আরাফার থেকে মুজদালিফায় আসে, তো একটা জায়গা পড়ে, ওটার নাম হইল ওয়াদিয়ে মুহাসসার। আল্লাহর রসুল যখন সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার থেকে মুজদালিফায় আসতেছিলেন, তো
তো আরাফার মুজদালিফার মধ্যখানে ওই জায়গাটা আল্লাহর রসুল বলছে দ্রুত চলো। বলছে কেন ইয়া রসুল আল্লাহ? বলে যদিও আল্লাহর আযাব এখানে হাজারো বৎসর আগে আসছে, লানত হাজারো বৎসর আগে বর্ষিত হয়েছে, হইতে পারে তোমাদের গায়ে এখনো লেগে যেতে পারে। মাদকের সাথে আল্লাহর লানত, ছুঁইলেও এফেক্টেড হবে, বেচলেও এফেক্টেড হবে, ক্যারি করলেও এফেক্টেড হবে, খাইলে তো হবেই হবে। বিধায় আমার সমাজ মাদক দিয়া যুবকরা যৌবন মাটির সাথে মিশাইয়া দিতেছে। দ্বিতীয় হলো ইন্টারনেট। কি 24 ঘন্টা ওরা নেটের ভিতরে থাকে। ওদের খাওয়া না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। ঘুম না হইলেও চলে, কিন্তু নেট না হইলে চলে না। মা বাবাকে গর্ভ থেকে বাহির করে দিলেও চলে, কিন্তু নেট বাহির হবে না। এরকম নেটে আসক্ত এরা। ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, আবার গাড়ি ঘুরে আটকায় দেয় কিনা। আগের থেকেই 999 ফোন করে রাখি। আমি তো ওদের হিতাকাঙ্ক্ষী। আমি জানি ওদের যৌবনের দাম কত, ওরা তো জানে না। এই জন্য দেখবেন 2-3টা মিলা কোনায় কোনায় মোবাইল দেখতে থাকে। একটা আরেকটারে খোঁচা দিতে দেরি, গরম হতে দেরি হয় না। কি বইলা খোঁচা দেয় জানেন? ওরা বলে ম দিয়া, আমি বললাম অন্য শব্দ দিয়া। জিনিসটা দেখছস? আমি জ দিয়া বললাম, ওরা বলে ম দিয়া। মনে হয় বোঝে নাই। খোঁচা দিতে দেরি, গরম হইতে দেরি হয় না। ও জানে না এই গরম হওয়ার এফেক্ট কোন জায়গায় পড়তেছে। তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করো যে আমি এগুলা সারাদিন নেটে দেখি। হুজুর আসছিল, সে বলছে আমার যৌবন নাকি মাটিতে মিশা যেতেছে। ও যদি ডাক্তার হয় তো আমার কথা একমত হবে, বলবে ঠিক বলছে। মোবাইলে হাত ঢোকে না, কোথায় নাচে এটা জানে না, ঠান্ডা হইব কি করে, তো তিনোটাই এক মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগান সারাদিনে কয়বার চুমা দেয়? কিরে সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ অর্থকি, নর্তকী, গায়িকা, সায়িকা, নায়িকা, মডেল, সডেল, ও জানি না যে ওর যৌবনে এফেক্ট করতেছে। তো শয়তান চাবে না যুবক তুমি আজকে মন দিয়ে শোনো, নীরব হয়ে শোনো, পুরস্কারের অধিকারী হও। কথাগুলা গিলে গাথক, শয়তান চাবে না। শয়তানের তো প্রবাদ বাক্য হলো হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি তো ডুবছি, তোরে ডুবায়া ছাড়ব। ডুবাই দিছে আমাদেরকে। ডুবাই যদি না দিত তো কেউ এখানে চিন্তা করে না 1 মিনিটের জন্য কোন যুবক যুবতী, কোন নারী পুরুষ একজনও এখানে আছে কিনা জানি না, যে একটু চিন্তা করে সারা দিনে একবার, অথবা সারা সপ্তাহে একবার, অথবা সারা মাসে একবার, যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু, আর সারা দিনে আমি আল্লাহ আল্লাহ করি কতটুকু। একজনও এখানে নেই যে আমি আল্লাহটা ভোগ করি কতটুকু।
কতটুকু বুক করলাম। গ্রাম্য ভাষায় বলি, আল্লাহ আমাকে কতটুকু দিলেন, কতটুকু দিতেছেন, কতটুকু আমাকে দিবেন। বিপরীতে আমি আল্লাহকে ডাকি কতটুকু, কতটুকু দিলেন আমাকে। সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে তো আমাকে শ্রেষ্ঠত্ব দিলেন। যদিও তাকাইলে দেখি ফেরেশতা নূরের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। জিন আগুনের তৈরি, তারপরও শ্রেষ্ঠত্ব মিলল না। কুরআন বলে সমগ্র সৃষ্টি পানির থেকে তৈরি। ওমিনাল মাই কুল্লু শাইইন হাই, সব কিছু পানির থেকে তৈরি করলেন। ওদেরও শ্রেষ্ঠত্ব মিলল না। মিলল তো মিলল কার, মিলল তো শ্রেষ্ঠত্ব মিলল কার ভাগে? মিম্মা ইম্মাহিন, যাকে বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তৈরি করলেন, তার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট মিলল। আপনি আর আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির তৈরি। সবচেয়ে সর্বপ্রথম তো শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। অথচ বিবেক বলে মিলা দরকার ছিল নূরের তৈরি। শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল আগুনের তৈরি। যে শ্রেষ্ঠত্ব মিলা দরকার ছিল পিওর পানির থেকে তৈরি। যে মিনাল মাই কুল্লু শাইইন হাই, কোরআন বলে কোরআন। অথচ শ্রেষ্ঠত্ব মিলল কার কপালে? আরে বলেন না, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানি দ্বারা যেই মানুষটা তৈরি, তার কপালে মিলল। উচিত তো ছিল এটার উপরে ডেলি 100 বার আল্লাহ বলা, যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলা। তোমাকে ডাকবো না তো ডাকবো কাকে? তোমাকে ডাকবো তো ডাকবো না তো ডাকবো কাকে? সৃষ্টির ভিতরে তো তুমি আমাকে শ্রেষ্ঠত্ব দিলা, অথচ নূরের তৈরি যিনি, ওনাকে শ্রেষ্ঠত্ব দিলা না। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতার মুকুট, শ্রেষ্ঠত্বের মুকুট ফেরেশতার মাথায় নাই। যদি এই শ্রেষ্ঠত্বের পরে যদি সৌন্দর্য দেখি, তো সবচেয়ে সুন্দর হওয়ার কথা ছিল নূরের তৈরিটা। কিন্তু নূরের তৈরিটাও তো সবচেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তো মিশরের মেয়েদের কথাই তো সত্য হইতো। ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা যারা নিজের হাতকে কাইটা চিৎকার দিছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। হাত কাইটা তারপরে চিৎকার দিছে, এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর না, মানুষই এত সুন্দর। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কেন পড়াইলাম? উচিত ছিল আরো 100 বার ডেলি আল্লাহ বলা। শুধু এইখানেই শেষ না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিছেন আমাদেরকে। উচিত ছিল নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হবে। যুক্তিও বলে নূরেরটার গঠন সবচেয়ে সুন্দর হোক, আগুনের তৈরিটার গঠন সবচেয়ে সুন্দর হোক, অথবা পিওর পানি যেটার নাম জীবন, ওটা দিয়া যেটা তৈরি ওর গঠন সবচেয়ে সুন্দর হোক। আল্লাহ বলে না, মানুষ তোর গঠনই সবচেয়ে সুন্দর। এই জন্যে কসম খাইতেছেন, তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4 জিনিসের কসম খায়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। দরকার ছিল এটার কারণে 100 বার ডেলি পড়া। আমি 1000 পর্যন্ত না, লাখ পর্যন্ত নিয়ে যেতে পারবো যদি এক এক নেয়ামতকে সামনে রাখা হয়, যে এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার, এটার জন্য 100 বার। হতে পারে গণাইতে গণাইতে লাখ পর্যন্ত পৌঁছতে পারে, লক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। যে ডেলি 1,00,000 বার আল্লাহ বলা দরকার ছিল, কিন্তু যুবক তো মনের থেকে একবারও বলে না। একবারও তো বলে না যুবক কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাইবা বলো। এই জন্যই আমার কথা শুরু ছিল, দিলেন কি, দিতেছেন কি, দিবেন কি, প্রতিদানে আমি করি কতটুকু, করি কি, বিপরীতে আমি কতটুকু করি। ভালো মতে পাবেন, কিন্তু নাইলে এক নেয়ামতের উত্তর দিতে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, কিন্তু তারপরও জবাব দেওয়া যাবে না। 50,000 বছরও আপনার আমি এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবো না, এক প্রশ্নের উত্তর মিলাইতে পারবেন না। আমিও পারবো না, আপনিও পারবেন না। যদি কইরা বসলেন, প্রমাণ দিব, প্রমাণ নিবেন। দৃষ্টি একটা নেয়ামত, কয়টা নেয়ামত? কয়টা? কয়টা বলেন তো? আজ পর্যন্ত কতবার দেখলেন? মিলায় কিন্তু দিতে হবে, না বললে চলবো না। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। দৃষ্টি একটা নিয়ামত, কতবার দেখলাম, কত কি দেখলাম, কত জিনিস দেখলাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, তোর দৃষ্টি আমাদের কাছে সুরক্ষিত আছে। আমরা দেখব, তুমি যে মিলাবে আমরাও মিলায়া দেখবো ঠিক আছে কিনা। আমরা কিন্তু ডেলি 24 ঘন্টা সুরক্ষিত করি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি, আমাদের কাছে কিন্তু সুরক্ষিত আছে। পারবেন একটা একটা মিলাইয়া দিতে? কতবার দেখলাম। ও যুবক বলো না, পারবা দেখ বলতে? হ্যাঁ পারবা? কি কি দেখলা বলতে পারবা? কয়টা ক্যামেরা দিয়ে দেখি? 2টা, ঠিক না? উনি বলছে 2টা, আপনারা কি বলেন? 2টা। এক চোখে 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। যুবক তুমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো। নারী পুরুষকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পুরুষ নারীকে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, যুবক যুবতীর দিকে তাকায় তো 26 কোটি ক্যামেরা দিয়া তাকায়, যুবতী যুবককে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। মানুষ যে যাকেই দেখুক না কেন 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। 26 কোটি, 13 26। আরে আপনাকে বিজ্ঞানের কথা, কোরআনেরটা তো আরো বড়। বিজ্ঞান না মানেন? বিজ্ঞানের যুগ না। প্রত্যেক ক্যামেরার পিছনে ক্যাবেল আছে, ক্যাবেল। 26 কোটির তার পিছে চলে গেছে, পিছে জায়গা ব্যবহার হয়েছে 1.6 সেন্টিমিটার।
উনি তো মানতে চায় না, কোরআনেরটা কিনা মানায় দিন উনারে। উনি আনুক না, সভাপতি না হোক, কমিটি তো হবে, ঠিক না? সারা দুনিয়ার চৌখের ডাক্তার ডাইকা এখানে নিয়ে আসুক আর প্রশ্ন করুক, শত শত বৎসর তোদের গবেষণা, ছোট একটা চোখ যেটা আধা ছটা ওজন, বল গবেষণা করতে করতে কতটুক গেলি আর কতটুক বাকি। সারা দুনিয়ার ডাক্তার আমার সাথে একমত হবে, ওনার সাথে একজন একমত হবে না। যে গবেষণা করতেছি এটা বলতে পারি, কতটুক গেছি এটাও বলতে পারি না। এটা শেষ হবে কবে, দুনিয়ার জীবনে শেষ হবে কিনা এটাও জানি না। যে আল্লাহ এতটুক জায়গার ভিতরে এরকম কুদরত ফিট করতে পারে, ওই আল্লাহ এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরাও ফিট করতে পারে। এটাই তো বুঝাইতে চাইতেছি। সময় শেষ, পড়ায় কাছের দিকে চলে আসছি। পাবেন, কাজে দিবে, নাইলে কালকে কিন্তু প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হইতে হবে। দুনিয়ার পরিচয় চলবে না, দুনিয়ার আইডি কার্ড চলবে না, দুনিয়ার ভিজিটিং কার্ড চলবে না। কোরআন সুস্পষ্ট যদি কোনো কিছু চলতো তাহলে কোরআন এইভাবে আমাদেরকে বুঝাইতো না। এক একটা জিনিস আইনা আইনা বুঝাইছে। যদি দুনিয়ার পদেই চলতো, দুনিয়ার রাজত্বই যদি চলতো, তাহলে সবচেয়ে বেশি রাজত্ব চলতো নমরুদের। আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদা পাইতো নমরুদ। ওর রাজত্ব ছিল 800 বৎসর। কত কত? কোন বিরোধী পার্টি ছিল না, নো অপোজিশন। মশা ঢুকার আগে 400 বৎসর দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বৎসর বয়স দিয়েছিলেন, তাও ল্যাংরা, যেটা ঢুকছিল ওর মাথার ভিতরে। 400 বৎসর ওই মশার বয়স ছিল। দুনিয়াকে আল্লাহ দেখাইছে জুতার বাড়ি ছাড়া 400 বৎসর, আর জুতার বাড়ির সাথে 400 বৎসর। মশা ঢুকার আগে যে আসতো সেই ওকে সেজদা করত। মশা ঢুকার পরে নিয়ম চেঞ্জ, যে আসবে আগে মাথায় জুতা দিয়ে বাড়ি দিবে, কেননা বাড়ি দিলেই মশা ঠান্ডা থাকতো আর মাথা ব্যথা করতো না। বাড়ি না দিলেই কি কাটতে থাকতো, ভিতর থেকে কামড়াইতে থাকতো, আর ও অতিষ্ঠ হইতে থাকতো। সারাদিন মানুষ কোত্থেকে আসবো, মানুষের খেয়ালে কাম নাই তো একজন রাখছে, মানুষ যখন থাকবে না তুই বাইরাবি। ওরও তো বউ পোলাপান আছে, ঠিক না? না নাই? 400 বৎসর যখন পাল্লা পুরা হয়ে গেছে, পাল্লা দুই দিকের পাল্লা সমান হয়ে গেছে, ওর মনের ভিতরে আসছে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। আর কত বিবি বাল বাচ্চা ছেড়া ওর মাথায় পিটাইতে থাকবো, একবারই কাহিনী শেষ। কিন্তু এটা দিয়ে তো দুনিয়ার কেউ, দুনিয়ার মানুষ উপদেশ গ্রহণ করে না। যদিও কোরআনে ছিল, কোরআনে যদিও ছিল, এই কথা কোরআনে ছিল যে তোর জন্য উপদেশ, কিন্তু কেউ তো গ্রহণ করে না। খালি নিজের বিবেকটা দেখে, বুদ্ধিটা দেখে, বিদ্যাটা দেখে, অবস্থান দেখে ওটার উপরেই সাঁতরাইতে থাকে। যাক, যেটা বুঝাইতেছিলাম ভাবেন, কাজে দিবে। হতে পারে বিবেকের পর্দা খুলবে, হতে পারে বন্ধ দুয়ার খুলবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে। দিলেন কি, দিতেছেন কি, আর দিবেন কি। দিলেন কি ওটা তো দুই একটা দেখাইলাম,
এক ফোঁটা পানির থেকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়ে অস্তিত্ব দিলেন, সবচেয়ে সৌন্দর্য দিয়ে দিলেন। কিন্তু যুক্তি বলে না, যুক্তি বলে তো সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল নূরের তৈরিটা। এই বিদ্যুটে দুর্গন্ধময় পানির তৈরিটা কেন শ্রেষ্ঠ হবে? এটারও জবাব আছে, হবে না তো হবে না কেন? সব সৃষ্টি দুই অক্ষর দিয়া তৈরি। কয় অক্ষর দিয়া? অক্ষর বুঝেন? ক খ, আরবির দুই অক্ষর দিয়া তৈরি, কাফ আর নুন। দুটা একত্রিত করলে হয় কুন, কুন দিয়া তৈরি। আর এটা কুদরতি হাতের তৈরি। কিসের তৈরি? কিসের তৈরি? হায় হায়, শুধু কুদরতি হাতের তৈরি না, কোন সৃষ্টিকে না দেখতে দিছেন, না কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিছেন। কমপ্লিটের আগে কোন সৃষ্টিকে দেখতেও দেন নাই। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে কোন সৃষ্টিকে দেখতে দেন নাই। না, রতন তৈরি হইতেছে, কেউ দেখতে পারবে না। সৃষ্টির সেরা তৈরি হইতেছে, কারো দেখলে দেখা যাবে না। হুজুররা মানবে, আপনারা হয়তো নাও মানতে পারেন। দেখলে হয়তো চোখও লাগতে পারে, আল আইনু হকুন, দেখলে চোখও লাগতে পারে। হাদিসে আছে আল আইনু হকুন, কারো দৃষ্টি লেগে যেতে পারে, চোখ লাগতে পারে। এই জন্য কাউকে দেখতেও দেন নাই, কারো ছোঁয়াও লাগতে দেন নাই। হায় হায়, এই জন্যই তো বন্ধু জন্ম নিতে দেরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসতে দেরি। আল্লাহ ঘোষণা দিতে দেরি করেন না, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, যাও। এই পর্যন্ত কাউকে দেখতেও দেই নাই, ছুঁইতেও দেই নাই, কিন্তু সৃষ্টির সর্দার জমিনে পারাইখা ফেলছে। এখন তো সৃষ্টির দেখার অধিকার আছে। সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। যাও ঘুরে নিয়ে আসো। এখানেই শেষ না, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানির ভান্ডারে যা বাকি ছিল, যা বাকি ছিল পুরাটাই ছিল। আবার বাকি ছিল কি? সমগ্র জগতের রুহানির ভান্ডারের যাকে যা দিছেন, ওটা বিন্দুও দেন নাই। কি দেন নাই? পুরাটাই রয়ে গেছে। পুরাটা আমার বন্ধুর দিলের ভিতরে ঢেলা দাও। আরিদু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল ওয়াহশি ওয়াত তাইর ওয়াল জিন্নি ওয়াল ইনস হাত্তাল মালাইকা, ফেরেশতা, জিন, ইনসান, সমস্ত প্রাণীর যত ভালো গুণ আছে সব ডালো। তারপরেই বলছিল 20 নবীর 20 গুণ দিয়া দাও। ফেরেশতা বলছে, নবী তো 100 লক্ষ, রসুল তো 312 জন। তো আল্লাহ জবাব দিছে, আরিদু ওয়াগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে ডুবায় দাও। তো যেটা বুঝাইতেছিলাম, দিছেন কি, দিতেছেন কি? ডেমরার মানুষ যদি অক্সিজেন কিনতে হতো পানির দামে, পানির ডেমরা কেন সারা দুনিয়াতে কেউ একটা টিনের ঘরও দেখতো না? হয়তো মাটির ঘর হইতো, কিন্তু টিনের হইতো না। হয়তো পাতা দিয়া চাল হইতো, কিন্তু কেউ কোনোদিন সাথে ঢালাই দেখতো না। যদি শুধু পানির দামে অক্সিজেন কিনতে হতো, পানির দামে। বিশ্বাস হয় না?
হবে কোথেকে? রাত তো হয়ে যাবেন, ঠিক না? বড় তো বেশি দূরে হই নাই, এই পাতাইলা গেলে একটু সামনেই বড় হয়েছে। খিলগাঁও তো বেশি দূরে না এখান থেকে, পাতাইলা গেলে, ঠিক না? বেশি দূরে নাকি? ঘুরে গেলে না অনেক দূরে। আর যদি পাতাইলা মেরা দিই, এই শীতের দিনে তো সবটা শুকনাই ছিল, ঠিক না? গুড়ি তো শুকনার জমানায় উড়ায় না, বৃষ্টির জমানায় উড়ায়। হ্যাঁ, আপনারা কোন জমায় উড়াইছেন? আপনি এই এলাকার লোক, অরিজিনাল বাসিন্দা, কোন জমানায় উড়াইতেন গুড়ি? এই তো শুকনা কালে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, উড়াইতে উড়াইতে চলে আসছি, ডাঙ্গুডি খেলতে খেলতে চলে আসছি। আরে মাঞ্জা তো পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 30 টাকা যদি লিটার হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো পার হেড। বলেন আপনারা স্বামী স্ত্রী দুইজন, 33,000 টাকা ডেলি বিল দিতে হতো। একটা সন্তান নিলে আরো 16,500 যোগ করেন, দুটা হইলে আরো 16,500 যোগ করেন। সারা বাড়িতে ফ্যামিলির ঘরে 4 জন হইলে কত? 66,000 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। আল্লাহ শুধু শুধু বলে নাই আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই নিজেকে নিয়ে বিশ্লেষণ করস না, তুই নিজেকে নিয়ে ব্যাখ্যা করস না, তুই নিজেকে নিয়ে ভাবস না, তুই নিজেকে নিয়ে চিন্তা করস না, তুই নিজের ভিতরে তাকায় দেখিস না, তুই নিজের ভিতরে ডুব দিয়া দেখিস না আমি তোর পিছনে কতটুকু ডেলি ব্যয় করি। এই জন্যই আমার কথা শুরু ছিল আমা জাযাউল ইহসান ইল্লাল ইহসান। কুরআন বলে তোকে দিলাম কি? একটা দেখাইলাম, দিতেছি কি? 24 ঘন্টা শুধু ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে লালন পালন করেন না, 24 ঘন্টা আমাদের পিছনে বাজেট ব্যয় করেন না, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দেন। নাইলে এই জমিন আপনাকে 1 সেকেন্ড টিকতে দিত না, 1 সেকেন্ড। যুবক, রব্বে কাবার কসম, তোকে 1 সেকেন্ড টিকতে দিত না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, যেই নাফরমানি করতো ওকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিত না, সুযোগ দিত না। জমিনের চিৎকারই বোঝা যায়, জমিন ডেলি চিৎকার দেয়, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউদুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, মেধা আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল আপনি দিলেন, চিন্তার বোঝা ও উঠায়, আর নাফরমানি আপনার করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত আপনি দিলেন, কর্ম ও করে। 24 ঘন্টা নাফরমানি আপনার করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও আপনি দিলেন, 24 ঘন্টা ও ব্যবহার করে আর আপনার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, বড় তো আপনি করলেন। কানা দাঈফা, দুর্বল তো ছিল, ফাকাওয়াইতা, আপনিই তো সুঠামত্ব দিলেন।
কানা জাহিলা, ও তো অজ্ঞ ছিল, শিক্ষা দীক্ষা তো আপনি দিলেন। কানা মিসকিনা, ও মার পেটের থেকে তো নিশ্চয় আসছিল। ফাআগনাইতা, ওকে সাজাইতে 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 হিরু তো আপনি বানাইলেন। যুবককে তোমার ভিতরে যৌবন সাজায় দিল। কলিকাতা হারবাল না মডার্ন হারবাল না চাইনিজ হারবাল, আমি তো 103 দেশের হারবাল দেখলাম, কোথাও তো যৌবন মিলল না। দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল দেশ, এই পর্যন্ত তো 2-4-20 বার টোকায়া দেখলাম আমেরিকান হারবালে যৌবন পাওয়া যায় কিনা। আজ পর্যন্ত তো দেখলাম না যে আমেরিকান হারবালে যৌবন আছে। ও যুবক, তোকে যৌবন দিয়ে সাজাইছে কে বল না? আরো জোরে বলো। আল্লাহ বললে গুনাহ হবে না। এই জন্যই তো আমি তোমাকে বুঝাইতে চাইতেছি, চিতাতেই সব শেষ না দুনিয়াতেই সব শেষ? আল্লাহ তো বলছিল কি দিছি ভাব, কি দিতেছি ভাব, কি দিব এটাও ভাব। দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া? আরে বলেন না কি দিয়া? কি দিয়া? কি দিয়া? টাকা তৈরি হয় কি দিয়া? তাইলে তো কাগজ দিয়া লেনদেন করে। এটা তো ছাপের পার্থক্য। আমেরিকায় ছাপাইলে, ইংল্যান্ডে ছাপাইলে পাউন্ড হয়, ইউরোপে ছাপাইলে ইউরো হয়, মালয়েশিয়া ছাপাইলে রিঙ্গিত হয়, ইন্ডিয়া ছাপাইলে রুপি হয়, পাকিস্তানে ছাপাইলে রুপি হয়, আমরা ছাপাইলে টাকা হয়। আসল তো কাগজ। কি কি একটু উন্নত মানের, এটাও কাগজ, কিন্তু একটু উন্নত মানের কাগজ, ঠিক না? ছাপের পার্থক্য। আল্লাহ তো বলে চিন্তা কর, যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারিস আমি তোকে কিনবো। আল্লাহ কি দিয়া কিনবেন? জান্নাত জান্নাত জান্নাত। দুনিয়াওয়ালা কিনবে কাগজ দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না, মা বোনরা তো জান্নাত চিনে না। মা বোনরা যদি জান্নাত চিনতো, হায় হায় হায়, কোন ঘরে ব্যবহৃত কাপড়ের জন্য আলমারি হইতো না। বৎসরে তো 4 জোড়াই ব্যবহার হইতো, 4 জোড়ার বেশি কাপড়ই হইতো না। নতুন বৎসর আসতো, আবার 4 জোড়া নতুন, কিন্তু 1 বৎসরে কমপ্লিট, আগেরটা ফালায় দিত। ব্যবহৃত কাপড় রাখার জন্য আলমারি কই থেকে হইতো? যদি বলতো নিবানা কেন, বলবে জান্নাতে না দিবে। ডেলি তো 70 জোড়া দিবে, ডেলি তো 70 জোড়া লেহেঙ্গা পাঠাবে। জান্নাতে ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নেই, বাজ ভাঙবে চেঞ্জ। আজকে যেই 70 জোড়া পড়বে আর জীবনে কোনোদিন ওটার রং কালার ডিজাইন দেখবে না। আলমারিও নাই যে ব্যবহারিতটা রেখা দিবে স্মৃতি হিসাবে। আল্লাহ বলবে আলমারি নাই। ডেলি সকালবেলা 70 জোড়া আসবে, 24 ঘন্টায় পড়া শেষ। আমরাও তো ডেলি 70 সেট চেঞ্জ করব। এই সুতা নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। আল্লাহ বলে তোকে যখন বানাইছিলাম তো কোন সৃষ্টিকে দেখতেও দিই নাই, ছোঁয়াও লাগতে দিই নাই। তোকে জান্নাতে যা দিব ওটা কোন সৃষ্টিকে ছোঁয়া লাগতে দিব না, কারো ছোঁয়া লাগতে দিব না। কাপড় বানাবো তো আমি কুদরত দিয়া বানাবো, খানা পাক করব, আইটেম বানাবো তো কুদরত দিয়া পাক করব, সব আমি কুদরত দিয়া করব। কেননা আমি তোকে তৈরিও করছি কুদরত দিয়া, কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর জান্নাতের যা কিছু আছে কোনটাই আমি সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না, কুদরত দিয়ে তৈরি করবে, দর্জি না। এই জন্যই তো বলি মা বোনরা যদি জান্নাত চিনতো,
কারো বাড়িতে প্রসাদনী হতো না। আমাদের বাড়িগুলো তো মিনি মার্কেট, মিনি কসমেটিক্স এর দোকান প্রত্যেকটা বাড়ি। মুসলমান সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে। দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি চলে মুসলমানের কারণে। আপনারা বিশ্বাস করবেন না, উনি তো করবই না, আগের থেকেই করতেছে না। দুনিয়ার সবচেয়ে বেশি কসমেটিক্স ব্যবহার করে মুসলমান। দুনিয়ার সমস্ত কসমেটিক্স চলে মুসলমানের কারণে। কোন জাতি এরকম বেশি কসমেটিক্স ব্যবহার করে না। উনি ক্যামেরায় বয়া বয়া বলতেছে, আর আমি 103 দেশ ঘুরা বলতেছি। উনি অনলাইন দেখা বলতেছে, আর আমি বিলকুল নিজের চোখে দেখা বলতেছি। তো যেটা বুঝাইতেছিলাম জান্নাতে, তাহলে এত প্রসাধনী ব্যবহার করতো না। কেননা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। কারণ কি জানেন? ওনাদের ভিতরে 2টা জন্মগত শখ আছে। এটা জন্মগত, সেটা হলো নিজেকে সাজাইতে ভালোবাসে। মেয়ে পিচ্ছি, একবারে ছোট, তারপরেও দেখবেন ও সাজুগুজু লয়ে বেশি নাড়াচাড়া করে, ঠিক না? না মনে হয় ওনার বাড়িটা করে না। পিচ্ছি, কিচ্ছু বোঝে না, তারপরেও ওর কি সাজুগুজু নিয়ে ওর কি নিশা বেশি, ঠিক না? সাজুগুজু জন্মগত সাজতে ভালোবাসে, ঘরটা সাজাইতে ভালোবাসে। আল্লাহ বলে, বন্দি পারিস নাই দুনিয়ায়, চিন্তায় চিন্তায় পারিস না, তোকে দিছিলাম কি, দিতেছিলাম কি, দিব কি, উদ্দেশ্য কি, চিন্তায় চিন্তায় তুই পারিস নাই। না নিজেকে সাজাইতে পারছিস, না ঘরটাকে সাজাইতে পারছিস, মন মতো কিছুই দুনিয়াতে হয় নাই। আজকে যা জান্নাতে, তোর পুরুষের 500 বছর আগে তোকে পাঠাইলাম, নিজেকে মন মতো সাজাবি। আমি তোর জান্নাতটা সাজায় রাখছি, তারপর যদি তোর পছন্দ না হয় তুই মন মতো সেটিং কর, সেট কর। মা বোনদেরকে দেখবেন, চৌকি একবার এইদিকে একবার এইদিকে, আলমারি একবার এইদিকে আবার এইদিকে, 2 দিন পর পরই নাড়াইতে চাড়াইতে থাকে। কেন? গেট আপ চেঞ্জ করলাম। আল্লাহ বলে 500 বছর আগে যা, গেট আপ চেঞ্জ করতে চাইলে চেঞ্জ কর, কেননা তুই দুনিয়ার স্বাস্থ্যও পারস নাই, সাজাইতেও পারস নাই। 500 বছর যেদিন পুরা হবে, ওই দিন পুরুষের কাছে মেসেজ আসবে। এই জন্যই কোরআন ইঙ্গিত দেয়, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পুরুষের কাছে মেসেজ আসতে দেরি, খুশিতে ছুটতে দেরি করবে না। চল ভাই, কোরআনে ইঙ্গিত আছে, ইয়ানকালিবু ইলা, ভুল পড়তেছি? কোরআনে ইঙ্গিত আছে, যেই মেসেজ আইবো আমার সাজা গাজা শেষ, আয় ওই সময় দেখলে দেখা যাইব কেমন দৌড় দেয়, কেমন কেমন খিচ্ছা দৌড় দেয়, ঠিক না? হ্যাঁ, কোরআনই বলতেছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। খুশিতে নাচতে নাচতে ছুটতে থাকবে। আর জান্নাতের গেটে সবাইকে নিয়ে রানী উপস্থিত থাকবে। হায় হায়, জান্নাত যদি মা বোনরা চিনত। পুরুষদের হয়তো আমি এটা বললে ভুল হবে, যদিও আমার দেশের প্রবাদ বাক্য বা গ্রাম্য কথা, তাইলে পুরুষদের বয়স এমনি বেড়ে যেত। পুরুষ অল্প বয়সে দাড়ি চুল পাকত না। আজকে তো বাড়িওয়ালাদের মা বোনদের চাহিদা আর অভিযোগের কারণে পুরুষের দাড়ি মোচ অল্প বয়সে পেকা যায়। যেমন ওনারটা পেকে গেছে, বয়স কম কিন্তু পেকে গেছে, আমারটাও পেকে গেছে, ঠিক না?
সবাইটাই পাইকা যেতেছে অল্প বয়সে। কেন? ঘরের ভিতরে অভিযোগ আর চাহিদা। এই যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়া অ্যান্ড্রয়েড সেট নেয়, মা বাবার গলায় পাড়া দিয়া ওয়াইফাই লাগায়, না থাকলে প্রতিবেশীর পাসওয়ার্ড আনায়। যদি ওইটাও না হয় তো বন্ধুরে বিরক্ত করে হটস্পট নেয়। ঠিক না? বিদেশের বাপকে ফোন করে গলায় পাড়া দিয়ে মোটর সাইকেল নেয়। কত বাপই তো অতিষ্ঠ হয়ে মোটর সাইকেল কিনা দিল যুবকদেরকে। প্রবাসে এরকম গালি দিছে ফোনের মাধ্যমে, বাপ মোটর সাইকেলের টাকা পাঠায় দিছে। শুধু টাকা পাঠায় নাই, মনে হয় ওই টাকার সাথে বদ্ধ মিশ্রিত ছিল, নাইলে ও মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল তো গেল কেন? বাপ মনে হয় টাকা পাঠাইতে যায় বলছিল তোর মতো ছেলে যদি না হইতো ভালোই হইতো। যুবক তো বোঝে না, ওরা তো 14 তারিখের পয়সা বাড়ি করে মা বাবার গলায় পাড়া দিয়া, ফুল দেওয়ার জন্য, হোটেলে খাওয়ানোর জন্য, পার্সেল দেওয়ার জন্য। যদিও সবগুলোর চেহারায় কয় শেখ খাওয়া, একবার খায় নাই মনে হয়, বেশি খাইছে, নাহলে এরকম হইব কেন চেহারা? একবার খাইলেও তো একটু আলো থাকতো। আমি তো একটার ভিতরে আলো দেখতেছি না, মনে হয় শেখ বহুতবার খাইছে। যতবার 14 তারিখ খাইছে অতবার শেখ খাইছে। কি রাগ হয়ে গেল? নইলে শেখ খায় এরকম ফুল, হোটেলে খাওয়া, আবার পার্সেল, পারে নাই কলিজা বুনা করে দিতে। আমি তো বলি বাংলাদেশের মতো যুবকদেরকে আমি 14 তারিখে পাগল হইতে দুনিয়ার কোথাও দেখি নাই। আমি নিউ ইয়র্কে দেখছি 14 তারিখ, কিন্তু আমি তো অগমত দেখি নাই। ফুলও দেয়, হোটেলও খাওয়ায়, পার্সেলও দেয়। পার্সেল বোঝেন? বাড়ির লেগা দিয়া দেয়। আবার পারে না কলিজাটা বুনা করে দিতে। কোনো ডাক্তার তো এই পর্যন্ত কয় নাই। যদি বইলা দিত যে কলিজা বাড়ি করে বুনা করলে তুই মরবি না, তাহলে ওরা কলিজাও দিয়ে দিত। ঠিক না? তারপরও যদি একটু লেখা দেয় I.U, আজ পর্যন্ত তো লেখা দেয় নাই। রাগ হও না, আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। তুমি জানো না জান্নাত কি জিনিস, মা বোনরাও চিনে না, তোমরাও চিনো না। জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, 100 বার 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতি পুরুষকে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে না, ডেলি 100 বার ব্যবহার করবে। ফিডার তো খায়, বোঝে তো না কয়শবার। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া হাসি দেখা লাড্ডু হয়ে যাবে। লাড্ডু, লাড্ডু চিনো? জান্নাতে সর্বশেষ যে ঢুকবে, ওর পরে আর কেউ ঢুকবে না। ও হুরদের হাসি দেখা 30 বছর খালি তাকায় থাকবে। এমন লাড্ডু হওয়া হবে, 30 বছর পর হুর আইসা গাড়ে চিমটি দিবে আর বলবে বেওকুফ, হাসিতেই 30 বছর। আলাইসা লাকা ফিয়া রাগবা, হাতের ইশারা দিয়া বুঝাইব আর কোন জিনিস আমার ভিতরে কি আকর্ষণের নাই, খালি হাসি। চল বেওকুফ কামরায় তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। হাসি দেখা লাড্ডু হয়ে যাবা। ও ভাববে ভিডিও কল আইব, আমি বাইক পামু কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানানো আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, কিন্তু 5 বেলা 90 ভাগ মুসলমান নামাজ করেন, 90 ভাগ যুবক আসে না। এই জন্যই মনে হয় পিরানে পিল লেখছেন, নাইলে লেখতেন না। শুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ আমি এখনই সামনের দিকে তাকাবো, ঘুমের থেকে উঠা বলে আমি এখনই তাকাবো, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে।
কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। কোন বেনামাজির উপরে যেন আমার দৃষ্টিটা না পড়ে। তুমি ডাকলা, সম্মানের মালা দিলা, দিতে চাইলা, কত কিছুই না দিতে চাইলা, তারপরও আসলো না। আজকের থেকে ছাড়বেন না ধরবেন? পাক্কা? কয়জন পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করো। কেউ উঠাউঠি করবো না।